গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত। আর আজকে যাচ্ছি গুরুদুয়ারে যাচ্ছি। এটা হচ্ছে ডানকুনিতে। আমাদের বাড়ি থেকে গাড়িতে 15 মিনিট লাগে। এটা ডানকুনিতে স্টেশন থেকে 15-20 মিনিট লাগে গাড়িতে। তো আমি যাচ্ছি গুরুদুয়ারে। সবাই ঘোরা হয়ে গেছে, তো আমার হয়নি। তো দাদাকে বললাম যে আমাকে একটু গুরুদুয়ারে নিয়ে যাবি বলে, আমার দাদা গুরুদুয়ারে নিয়ে যাচ্ছে, দাদার সাথেই যাচ্ছি। আর আর যেতে যেতে আমাদের বাড়ির আশপাশগুলো সব দেখাচ্ছি তোমাদেরকে, রাস্তাঘাটগুলো সব দেখাচ্ছি। আর আমি কদিন ধরে ভালো ভিডিও দিতে পারিনি, কারণ আমি বাপের বাড়িতে আছি। আর বাপের বাড়িতে থাকলে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হয়, তার জন্য। দেখো গুরুদুয়ারের পেছন থেকে দেখাচ্ছি। মানে আজকে আমার মন ভরে গেল গুরুদুয়ারে ঘুরতে এসে। মানে এত সুন্দর পরিবেশ। আর ঘর থেকে তো কোথাও বেরোই না, যে বেরোলে বেশ ভালোই লাগে। এই দেখো গুরুদুয়ার, ঢুকে পড়লাম। কি সুন্দর রে দাদা, কি সুন্দর। কি সুন্দর পরিবেশ। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে দেখাবো না, শুধু বারটাই। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না, শুধু বারটা তোমাদের দেখাচ্ছি। আর খুব সুন্দর, এখানে উৎসব হয়, অনুষ্ঠান হয়, বছরে 6বার হয় উৎসব, হয় বছরে 6বার। অনেক লোকের সমাগম হয় এখানে। আর এটা গুরুদুয়ার মানেই পাঞ্জাবিদের মানে তীর্থস্থান আর কি, যাকে বলে। খুব সুন্দর, খুব সুন্দর। ভেতরটা তো আরও সুন্দর, কিন্তু ভেতরটা ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি ভিডিও বানাতে পারলাম না। আর চলো, ভেতর ঘোরা হয়ে গেছে। ঘুরে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু আমি রুমাল নিয়ে যাইনি, তাই কাপড়ের আঁচলটাই মাথায় দিয়েছি, দিয়ে ঢুকেছি। এত সুন্দর, এত সুন্দর, তোমাদের কি বলবো। চতুর্ধারটা আর খুব ভালো লাগছে, তোমাদের সবটাই ঘুরে দেখাচ্ছি গুরুদুয়ার। আর এটা দেখে মনে হলো পাঞ্জাবের অমৃতসরে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে। অমৃতসরে স্বর্ণ মন্দির দেখতে যাওয়ার জন্য ভীষণ ইচ্ছা হচ্ছে। কী বলবো, আমি তো পুরো মন ভরে ভিডিও করেছি। আর আমরা তো গেছিলাম তখন, কতটা হবে 8টার সময়, তখনও মন্দিরে কাজ করছে, যারা মন্দিরে সেবা কাজ করে তারা মন্দির কাজ করছে, এই যে পরিষ্কার করছে। যেখানে পা ধুয়ে যে জলটায় উঠতে হয়, সেই জলটা ওখানটা পরিষ্কার করছে। আর এখানে এলে কোনোদিন কাউকে না শুধু মুখে যেতে দেয় না, মানে কিছু খাইয়ে তবে ছাড়ে। তো আমরা যেহেতু সকালবেলায় এসেছি, তাই চা, আমি চা খাইনি খুব একটা, তাও এখানে দিল। তীর্থস্থান বলতে গেলে এলাম, দিল, খাবো না এমন হতে পারে, তাই চা খেলাম। এটা হচ্ছে রেস্ট রুম, খাওয়া দাওয়ার জায়গা। উৎসব হলে এখানে খাওয়া দাওয়া করে, এটা রেস্ট রুম। আর চলো তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর জায়গা বন্ধুরা। একবার এলে বারবার আসতে ইচ্ছা করে। আর দেখার মতো জায়গা। এটা ডানকুনি স্টেশন থেকে বললাম না 15-20 মিনিট লাগবে গাড়িতে। বাস আসছে, বাসে করেও আসতে পারো। আর
আমাদের বাড়ি থেকেও গাড়ি করে 15-20 মিনিট। আর এই যে দাদা বললো যে ফুলগুলো দেখা, ফুলগুলো কি সুন্দর, স্থলপদ্ম কি সুন্দর ফুটেছে দেখো। এ জুতো পরে নে বাবু, জুতো পরে ঘোর। কি সুন্দর, কতটা এরিয়া নিয়ে জবা তৈরি। ফুল ঠিক না, স্থলপদ্ম। এখানে ফুলগুলো খুব সুন্দর স্থলপদ্ম। গাছ বসানো আছে ফুলের। তো ভাবলাম একটু ফুল গাছের ভিডিওই বানিয়ে নিই, তাই বানালাম। আর পাশেই হচ্ছে রোড, মেন রোড, মানে হাই রোড। পাশেই হচ্ছে হাই রোড। আর এখানে বেশি পাঞ্জাবিরাই থাকে, যেহেতু এটা গুরুদুয়ার। উৎসব অনুষ্ঠান হলে বাঙালিরা ঘুরতে আসে, কিন্তু যেহেতু গুরুদুয়ার, এখানে সব গাড়ির ড্রাইভাররা, যেহেতু হাই রোডের পাশে, তো গাড়ির ড্রাইভাররা খাওয়া দাওয়া করে বলতে গেলে সারাদিনই। তো এখানেও কিছু, মানে একটা এত বড় গুরুদুয়ার, তার তো অনেক কর্মচারী আছে না, সবাই খাওয়া দাওয়া করে থাকে। উৎসব হলে সব মানুষকে খাওয়ায়। আর পরে এলে প্রসাদ, মানে এখানে মানুষ এলে না খাইয়ে ছাড়ে না, সে তুমি যখনই যাও। চা, সবসময় চা দেয় সবাইকে, প্রসাদ দেয়। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, এখানে মন্দিরে ঘুরে আমার মন একদম ভালো হয়ে গেছে। কমেন্ট করে জানিও কেমন লাগলো, বলো। আর সবাই খুব ভালো থেকো। এতদিন তো ভিডিও দিতে পারিনি, আজকে আবার ভিডিও নিয়ে চলে এলাম। এবার চেষ্টা করবো রেগুলার ভিডিও দিতে তোমাদের জন্য। সবাই খুব 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 ভালো থেকো। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।